তাহলে 4-এর অঙ্কগুলো দেখে নেওয়া যাক। 4-এ 3টে ছোট ছোট অঙ্ক আছে, প্রত্যেকটাই মান নির্ণয় করতে বলেছে, মানে সরলতম মান বের করতে হবে। তার 4-এর প্রথমটা দেখা যাক কি আছে, যেগুলো আমরা জেনেছি। 4-এর 1 আছে 27⁴/3 ভগ্নাংশ আছে। ভগ্নাংশের ব্যবহার আমরা জানি যে পাওয়ার ভগ্নাংশ থাকলে কিভাবে ব্যবহার করতে হয়। 4/3 দেখো এইটা একটু আমরা অন্যভাবে করব, আরও সরলভাবে। দেখো আমরা কিভাবে লিখব, 27কে কতর পাওয়ার লেখা যেতে পারে বলো তো? মানে আমি বলতে চাচ্ছি 27কে যদি আমরা ভাঙি 27, তাহলে এর মধ্যে মূল সংখ্যা কি কি পাবো? 3 দিয়ে যদি 27কে ভাগ করি কত? 3 নং 27, আবার 3 দিয়ে যদি ভাগ করি 3, তার মানে 27 আসলে 3 গুণ 3 গুণ 3, তার মানে 3 কিউব। তাহলে এইটাকে 3 কিউব লেখা যেতে পারে। আর বাইরে পাওয়ার কত আছে? 4/3। তাহলে দেখো আমরা যে সূত্রটা জানি যে কোনো বেস সংখ্যার ভিতরে একটা পাওয়ার থাকলে বাইরে যদি ব্র্যাকেট দিয়ে আর একটা পাওয়ার থাকে, তাহলে ব্র্যাকেট উঠে যায় আর পাওয়ারগুলো গুণ হয়ে যায়। তাহলে এইটার ক্ষেত্রেও তাই হবে। এইটার ক্ষেত্রে কি হবে? 3⁴ × 4/3, মানে ভিতরের এই পাওয়ার 3 আর বাইরের 4-এর 3 গুণ হয়ে গেল। এখন দেখো এই 3-এর সঙ্গে এই 3 যাবে কেটে, তাহলে থাকছে কি 3⁴। 3⁴ মানে কত? 3⁴ মানে 3 গুণ 3 গুণ 3 গুণ 3। 3 কতবার গুণ? 3 4 বার গুণ, তার মানে কত? 3 3-কে 9 গুণ 9, 9 নং 81, তার মানে 3⁴ মানে 81। এইটাই অ্যান্সার। ঠিক একই রকমভাবে দেখে নেওয়া যাক দ্বিতীয় অঙ্কটাও। দ্বিতীয়টাও বলো তো কত হবে? 8 আসে কত? 8⁵/3। 8⁵/3। দেখো 27 যেমন 3-এর কিউব, 8ও কিন্তু ঠিক ওই রকমই। বলতো 8 কত? বেশ কত লেখা যেতে পারে? 8 মানে দেখো 2 কিউব। দেখো 2 3 বার গুণ করে 8 হয়, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 আসলে 2-এর কিউব, তাহলে 2 কিউব লিখলাম। আর বাইরে পাওয়ার কত ছিল? বাইরে পাওয়ার ছিল 5/3। তাহলে একই কাজ এইখানেও করব, ব্র্যাকেট তুলে দেবো, পাওয়ারগুলো গুণ হয়ে যাবে। ভিতরে পাওয়ার ছিল 3, বাইরের পাওয়ার ছিল 5-এর 3। বোঝা গেল কিনা দেখো? তাহলে এই 3 আর এই 3 যাবে কেটে, 2⁵। এখন 2⁵ মানে কত? 2 5 বার গুণ করে দেখা যাক। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। তাহলে 2⁵ মানে হচ্ছে 32। দ্বিতীয়টাও আমাদের হয়ে গেল। 4-এর 1 2 দুটোই হয়ে গেল। আর একটা বাকি 3 নম্বরটা, ওইটাও দেখে নেওয়া যাক। 27⁻⁻4/3। 27⁻⁻4/3। তাহলে 27 মানে এই যে আমরা দেখেছিলাম কত? 3 কিউব। তাহলে সেইটা লিখি, 27 মানে 3 কিউব। বাইরে আছে পাওয়ার 4/3। তা সবগুলোই এই দুটোতে যা যা করলাম এইটাতেও তাই করব। ব্র্যাকেট যাবে উঠে, পাওয়ারগুলো হয়ে যাবে গুণ। কিন্তু আগের দুটো পাওয়ারই ছিল পজিটিভ, এইটাও পজিটিভ এইটাও পজিটিভ, মানে প্লাস সংখ্যা। কিন্তু এইখানে ভিতরেরটা পজিটিভ মানে পাওয়ার 3, কিন্তু বাইরেরটা -4-এর 3 নেগেটিভ সংখ্যা। তা গুণফলটা ঠিক কিভাবে লিখবো আমরা? দেখো, প্লাস মাইনাস, প্লাসে মাইনাসে হয় মাইনাস, আমরা জানি গুণের সময়। তাহলে মাইনাস চিহ্নটা আগে দিয়ে নেব, আর তারপরে সংখ্যাগুলোর গুণফল থাকবে। মানে এই রকম 3⁻, আগে দিয়ে নেব, প্লাসে মাইনাসে মাইনাস, তারপরে এই সংখ্যাগুলোরই গুণফল লিখব 3 × 4/3। আবারও দেখো এই 3-এর সঙ্গে এই 3 যাবে কেটে, শেষমেশ থাকলো কি 3⁻⁻4। 3⁻⁻4 কোনো সংখ্যার পাওয়ার মাইনাস থাকলে কি হয়? কোনো সংখ্যার পাওয়ার মাইনাস থাকলে 1/ সেই সংখ্যাটারই পাওয়ার হয়। এইটা আমরা প্রথমেই জেনে এসেছি।
দেখো এইরকম থাকলে কি হয়, 1/3⁴ হয়। এটা আমরা জেনেছি, বা যে যদি বলা না হয়ে থাকে তাহলে এইখানে একটু ক্লিয়ার করে বলি। কোনো সংখ্যার, মনে করা যাক 5⁻⁻7, এইটাকে কিভাবে লেখা যায়, 1/5⁷, এইভাবে লিখতে হয় পাওয়ার মাইনাস থাকলে। আবার যদি মনে করো 10⁻⁻2 আছে, সেইটা আবার 10⁻2 লেখা যায়, এইরকম হয়। বিষয়টা বুঝে নাও। এখানে পাওয়ার মাইনাস থাকলে 1/ সেই সংখ্যাটারই পাওয়ার হয়, আর যদি 1/ দিয়ে কোনো সংখ্যার পাওয়ার মাইনাস থাকে সেইটা আবার উপরে উঠে যায়, গিয়ে মাইনাসটা থাকে না, শুধুমাত্র পাওয়ারটা হয়। এইটা কিন্তু অনেক জায়গায় প্রয়োগ করা হবে। তাহলে 1/3⁴, 3⁴ মানে কত? এই যে এখানে আমরা দেখেছিলাম 3⁴ মানে 81, এই যে 3⁴ মানে 81, তাহলে এইটাও 81 হবে। এইটা 1/81 অ্যান্সার। তাহলে চারের সব অঙ্কগুলোও আমরা দেখে নিলাম। তারপর 5-এর অঙ্কটা, যেটা একটুখানি সামান্য একটু জটিল, এই অঙ্কটাও আমরা দেখে নেব। দেখো এবার 5-এর অঙ্কটা আমরা দেখে নেব। দেখা যাক অঙ্কটা কি আছে, যা লেখা আছে হুবহু লিখি। 5-এর অঙ্কটা আছে 2/8⁻2/3 into 6√2/4⁻5/12। দেখো অঙ্কটা করা যাক। উপরে 2 যেমন ছিল তেমন থাক। 8কে দেখো 2-এর কিউব লেখা যায়, অলরেডি আমরা এগুলো আমাদের মুখস্থ হয়ে গেছে। আর বাইরে পাওয়ার কত আছে, 2/3, বাইরে পাওয়ার আছে 2/3। কি লিখলাম, শুধু 8কে 8 না লিখে 2 কিউব লিখলাম, 8কে 2 কিউব লেখা যায়। আর এইটা আমরা জানি যে এরকম 6th রুট থাকলে সেইটা আসলে 1/6 হয়, পাওয়ার হয় 1/6। আর 4কে 4 না লিখে 2 স্কোয়ার লিখি, বাইরে পাওয়ার যেটা আছে সেটা থাক 5/12। কি চেঞ্জ করলাম দেখো প্রথম স্টেপে, দেখে নাও। 8-এর জায়গায় শুধু 2 কিউব লিখলাম, 4-এর জায়গায় লিখলাম 2 স্কোয়ার, আর 6th রুট যেটা ভগ্নাংশ এরকম লেখা যায়, যেটা আমরা আজকে প্রথমেই শিখেছি, 1/6 লেখা যায়। এখন এই ব্র্যাকেটগুলো তুলে দিয়ে পাওয়ারগুলো গুণ হয়ে যাবে। দেখো উপরে যেমন 2 ছিল তেমন থাকবে, আর নিচে এই ব্র্যাকেটটা তোলার সময় পাওয়ারগুলো হয়ে যাবে গুণ। পাওয়ার কি, একটা পজিটিভ একটা নেগেটিভ, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসটা প্রথমেই লিখব, 3 গুণ 2-এর 3, 3 গুণ 2-এর 3। একইভাবে দ্বিতীয় নিচেরটাও একই কাজ হবে, প্লাস মাইনাস দুটো সংখ্যার গুণফল কত হবে, প্লাসে মাইনাসে মাইনাস প্রথমেই দিয়ে নেব, 2 গুণ 5-এর 12। দেখো বিষয়টা বোঝা গেল কিনা। এই স্টেপটা কিছুই নয়, ব্র্যাকেটটা শুধু তুললাম, পাওয়ারগুলো গুণ হয়ে গেল, ব্র্যাকেটটা তুললাম, পাওয়ারগুলো গুণ হয়ে গেল, আর চিহ্নটা সবার প্রথমে দিয়ে রাখতে হবে। তাহলে দেখো এই 3-এর সঙ্গে এই 3 কাটছে, এই 2-এর সঙ্গে যদি 12কে কাটি 6 হবে। তাহলে শেষমেশ কি থাকছে দেখি, শেষমেশ থাকছে 2/2⁻² ইন্টু 2⁻1/6/2⁻5/6। এখন দেখো এই যে একটু আগে আমরা জেনেছিলাম যে কোনো সংখ্যার পাওয়ার মাইনাস থাকলে, যেমন x⁻, যদি -5 দিই তাহলে সেইটা আসলে কিভাবে লিখি, সেইটা আসলে 1/x⁵ লিখি। আবার যদি 1/y⁻5 এইরকম থাকে, সেইটা কিন্তু আবার উপরে উঠে গিয়ে y⁵ হয়। সেইটাই আমরা এখানে প্রয়োগ করব।
টু ইন্টু, দেখো টু টু দি পাওয়ার মাইনাস টু ছিল মানে ভাগ ছিল, সেইটা গুণ হয়ে কি হবে টু টু দি পাওয়ার টু হয়ে যাবে, মাইনাসটা আর থাকবে না, ঠিক যেমন এইখানে যেমন কাজ হচ্ছে। আর এইখানেও একই রকম, টু টু দি পাওয়ার 1/6 ছিল ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার মাইনাস 5/6, তাহলে ইনটু হয়ে যাবে টু টু দি পাওয়ার 5/6, ছিল নেগেটিভ হয়ে গেল পজিটিভ, প্লাস হয়ে গেল, ভাগ ছিল গুণ হয়ে। বোঝা গেল কিনা দেখো, দেখো 2 এর পাওয়ার এইখানে কিছুই নেই মানে 2 এর পাওয়ার 1 আছে, আর এইখানে দেখছি 2 স্কোয়ার, আর এইখানে বেস দুটোই 2, তাহলে ভগ্নাংশ পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়ে যায় আমরা জানি, এইগুলোও যোগ হয়ে এর সঙ্গে যোগ হবে, কিন্তু এই দুটো যেহেতু ভগ্নাংশ তাই এই দুটো আলাদাভাবে যোগ করি। তা 1/6 প্লাস 1/5/6 যোগ করলে কত হবে 1/6/5/6, দেখো লসাগু হচ্ছে 6, উপরে 1 আর এটা যোগ 5, তাহলে 6 এর 6 মানে 1, 6/6 মানে কত 1, তাহলে এইটা টু টু দি পাওয়ার টোটাল 1, তাহলে টু টু দি পাওয়ার 1 ইন্টু 2 স্কোয়ার ইন্টু টু টু দি পাওয়ার 1, এই দুটোর যোগফল 1। তাহলে সব বেসগুলো একই, পাওয়ারগুলো কি হয় গুণের সময় যোগ হয়ে যায়, তাহলে টু টু দি পাওয়ার 4, 2 যোগ 1 3 আর 1 4, 2 এর পাওয়ার 4 মানে 16, 2কে 4 বার গুণ করে দেখো 2 গুণ 2 গুণ 2, 2 গুণ 4 নয় কিন্তু 2কে পরপর 4 বার গুণ করে দেখো 16 হবে, তাহলে এইটার অ্যান্সার হচ্ছে 16। তাহলে 5 অঙ্কটাও আমাদের শেষ হয়ে গেল। দেখো 6 আর 7 দুটো অঙ্কই 5টার মতোই সরল করতে বলেছে, আর দুটোই একই রকম দেখতে, দুটো অঙ্ক আমরা একই সঙ্গে করে নেব। প্রথমে 6 অঙ্কটা দেখা যাক কি লেখা আছে। 6 অঙ্কটা আছে 32 টু দি পাওয়ার মাইনাস 2/3, 32 টু দি পাওয়ার মাইনাস 2/3, এইটার বাইরে আবার একটা পাওয়ার আছে, বাইরে পাওয়ার 3/4, থার্ড ব্র্যাকেট দিয়ে আরও একটা পাওয়ার আছে, সেটা হচ্ছে 4/5। দেখো অঙ্কটা কিভাবে করা যাবে। 32 এইটাকে কিভাবে লেখা যায় বলো তো। এইটা আসলে দেখো যদি এটাকে ভাঙি, 2 দিয়ে ভাঙলে 2 দিয়ে ভাগ করলে 16, 16 দুকানি 32, আবার 2 দিয়ে ভাগ করলে 8 দুকানি 16, আবার 2 দিয়ে ভাগ করলে 4 দুকানি 8, আবার 2 দিয়ে ভাগ করলে 2 দুকানি 4। আসলে 2 এর গুণফল সবগুলো 2কে 5 বার গুণ করলে 32 হয়, তাহলে 32 মানে 2 টু দি পাওয়ার 5। আর বাইরে পাওয়ার আছে যেমন ছিল তেমন থাকবে সবগুলো, 3/4, টোটালটার বাইরে পাওয়ার আছে 4/5। তা এখন দেখো ব্র্যাকেট উঠে গেলে পাওয়ারগুলো গুণ হয় আমরা জানি, তাহলে 2 এর ভিতরে পাওয়ার ছিল 5, বাইরে পাওয়ার -2/3, তাহলে সেইটা কিভাবে লিখতে পারি আমরা, প্লাসে মাইনাসে মাইনাস, চিহ্ন সবার আগে দিয়ে নেব, প্লাস সংখ্যা মাইনাস সংখ্যার গুণফল, প্লাস মাইনাসে মাইনাস, 5 ইন্টু 2/3। এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে পাওয়ারগুলো ছিল সেইগুলো আবার লিখব 3/4, থার্ড ব্র্যাকেট দিয়ে যে পাওয়ারগুলো ছিল সেইটাও আবার লিখব 4/5। আবার এই ব্র্যাকেটটা যে উঠে যাবে, সেকেন্ড ব্র্যাকেটটা যখন উঠবে, সেকেন্ড ব্র্যাকেটটা ওঠার সময় কি হবে বলো তো, ভিতরের পাওয়ারটার সাথে বাইরের পাওয়ারটা আবার গুণ হয়ে যাবে। দেখো এই গুণটা একবারে করব না, সবগুলো ব্র্যাকেট তোলার পরে শেষে গিয়ে আমরা দেখব কি হয়। তাহলে সেকেন্ড ব্র্যাকেট তোলো, সেকেন্ড ব্র্যাকেট তোলার সময় দেখো কি হবে, 2 টু দি পাওয়ার, এই টোটাল সংখ্যাটা তো নেগেটিভ, এটা পজিটিভ, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, ভিতরের যে সংখ্যাগুলো গুণ ছিল পাওয়ারগুলো সেগুলো থাকবেই, আর বাইরেরটা হয়ে যাচ্ছে আবার গুণ 3/4, টোটালটার বাইরে পাওয়ার আছে 4/5। আবারও একই কাজ হবে, আবারও দেখো কি হবে, এই থার্ড ব্র্যাকেটটা উঠে যাওয়ার সময় ভিতরের পাওয়ারগুলোর সাথে এই পাওয়ারটার সাথে এই পাওয়ারটা গুণ হবে, এটা মাইনাস এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে সব পাওয়ারগুলোর গুণফল 2/3 ইন্টু 3/4 ইন্টু 4/5। দেখো কোনো ব্র্যাকেট এখন আর নেই,
এইবার এই পাওয়ারগুলো সব গুণ করে দাও, কিন্তু দেখো কিভাবে সব কেটে যাচ্ছে, উপরে 4 নিচে 4, উপরে 3 নিচে 3, উপরে 5 নিচে 5। এই জন্যেই এই প্রথমেই আমরা গুণগুলো করিনি বা এইখানে এসেও গুণগুলো করিনি, প্রথমে করার দরকার নেই। তাহলে থেকে যাচ্ছে শুধুমাত্র 2 টু দি পাওয়ার মাইনাস 2। 2 টু দি পাওয়ার মাইনাস 2 মানে কি 1/2 স্কোয়ার, এটা আমরা জানি 1/2 স্কোয়ার মানে 1/4, এইটা অ্যান্সার। একই রকমভাবে 7এরটাও করা যেতে পারে, 7এরটাও একই অঙ্ক, সেম অঙ্ক। লেখা যাক, এইখানেই আমরা দেখে নিই। 7এরটা আছে 81 টু দি পাওয়ার মাইনাস 3/4, বাইরে পাওয়ার 1/9 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, সেকেন্ড ব্র্যাকেট এর বাইরে আরও একটা পাওয়ার আছে, সেকেন্ড ব্র্যাকেটের বাইরে 3, আবার থার্ড ব্র্যাকেটের শেষে আরও একটা পাওয়ার আছে, সেটা হচ্ছে -1। এখন দেখো 81 মানে কি আমরা জানি, 81 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 4। 3কে 4 বার গুণ করলে 81 হয়, এর আগের অঙ্কগুলোতেও আমরা দেখেছি। তাহলে 3 টু দি পাওয়ার 4, কিন্তু বাইরে দেখো আবার আরেকটা পাওয়ার আছে, এখানে ব্র্যাকেটের যেহেতু ব্র্যাকেট ইউজ করা যাবে না, তাই ব্র্যাকেট ইউজ করার দরকারও নেই। 3 টু দি পাওয়ার 4 আর বাইরে -3/4, তাহলে 4 × 3/4 এইভাবে লেখা যেতে পারে। 81-এর জায়গায় আমরা কত লিখেছিলাম 3 টু দি পাওয়ার 4, কিন্তু সেই 4-এর সঙ্গেই বাইরের পাওয়ারটা গুণ হয়ে গেল, তাহলে -4 × 3/4। ফার্স্ট ব্র্যাকেট এর কাজ শেষ, সেকেন্ড ব্র্যাকেটে আমাদের বাইরে পাওয়ার আছে 1/9, সরি ফার্স্ট ব্র্যাকেটের পরেই, ফার্স্ট ব্র্যাকেটের কাজটা এখনো শেষ হয়নি। এই যে এইটাই ছিল ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা ছিল সেইটাই আমরা লিখেছি। বাইরে পাওয়ার ছিল 1/9, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরে পাওয়ার 3, থার্ড ব্র্যাকেট দিয়ে বাইরে পাওয়ার -1। তাহলে এই ব্র্যাকেট যখন উঠে আসবে তখন 3 টু দি পাওয়ার, এই পাওয়ারগুলো গুণ হয়ে যাবে ভিতরে যে পাওয়ারগুলো ছিল আর বাইরের পাওয়ারটার সঙ্গে, -4 × 3/4 × 1/9, বাইরে যে পাওয়ার ছিল সেটা বাইরেই থাকবে, থার্ড ব্র্যাকেট দিয়ে আরও একটা পাওয়ার ছিল -1, আবার একই কাজ হবে, মাইনাস এই পাওয়ারটা আর প্লাস এই পাওয়ারটা এরা গুণ হয়ে যাবে, 4 × 3/4 × 1/9 × 3, সমস্তটার ব্র্যাকেট দিয়ে বাইরে পাওয়ার -1। একই রকমভাবে দেখো থার্ড ব্র্যাকেটে যখন উঠে যাবে পুরো পাওয়ারগুলোর সাথে এই পাওয়ারটা গুণ হবে, তা পুরো পাওয়ারটা এইটাও নেগেটিভ এইটাও নেগেটিভ, তাহলে গুণ হওয়ার সময় কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে পাওয়ারটা, আর কোনোই চেঞ্জ নেই, সমান 3 টু দি পাওয়ার মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কিছুই দেওয়ার দরকার নেই, প্লাস মানে কিছুই দেওয়ার দরকার হয় না, গুণ 1। তাহলে আবারও দেখো কি কি কাটছে, উপরে 4 নিচে 4 কাটছে, 3 দিয়ে যদি 9কে কাটি নিচে 3 হবে, আবার উপরে 3 নিচে 3 কেটে যাচ্ছে, তাহলে সমস্ত সংখ্যাগুলোই কেটে যাচ্ছে, শুধুমাত্র থাকছে 3 টু দি পাওয়ার 1 × 1 মানে 3 টু দি পাওয়ার 1। তা যে কোনো সংখ্যার পাওয়ার 1 মানে কি হয়, সেই সংখ্যাটাই হয়, তাহলে 3 টু দি পাওয়ার 1 মানে 3, এইটাই অ্যান্সার। তাহলে 7-এর অঙ্কটাও আমাদের হয়ে গেল, আর একটা অঙ্কই বাকি আছে। এই অঙ্কটা খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট একটা অঙ্ক, লাস্ট অঙ্ক, এইটাও আমরা দেখে নেব। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখো আর একটা অঙ্কই আমাদের বাকি আছে, 8-এর অঙ্কটা কমপ্লিট করে ফেলা যাক। এটাই একটু বেশি ইম্পর্টেন্ট অঙ্কটা লেখা যাক, x টু দি পাওয়ার b/x টু দি পাওয়ার c, পুরোটার পাওয়ার ব্র্যাকেট ক্লোজ করে পুরোটার পাওয়ার b + c ইন্টু, ঠিক এইরকম আরেকটা টার্ম আছে x টু দি পাওয়ার c/x টু দি পাওয়ার a, x টু দি পাওয়ার c/x টু দি পাওয়ার a, ব্র্যাকেট ক্লোজ করে পুরোটার পাওয়ার বাইরে c + a
ইন্টু এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি, ব্র্যাকেট ক্লোজ করে পুরোটার পাওয়ার এ প্লাস বি, এইটার মান নির্ণয় করতে বলেছে। খুবই সহজ একটা অঙ্ক। দেখো, আমরা জানি বেস একই থাকলে যদি ভাগ হয়, ভাগের সময় কি হয়, বেস একই আছে, উপরেও এক্স নিচেও এক্স, পাওয়ার এইটার পাওয়ার বি এইটার পাওয়ার সি। আমরা জানি বেস একই থাকলে ভাগের সময় পাওয়ারগুলো পরস্পরের সাথে বিয়োগ হয়, উপরেরটার থেকে নিচেরটা বিয়োগ হয়। তাহলে এইটা কি হবে, এক্স টু দি পাওয়ার, এইটা হবে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি, আর বাইরে পাওয়ার কত ছিল, বি প্লাস সি। একই রকমভাবে এইটাও বলো তো, দেখো বেস একই, এইটাও এক্স, তাহলে ভাগের সময় পাওয়ারগুলো কি হয়, বিয়োগ হয়, সি মাইনাস এ, আর পুরোটার বাইরে পাওয়ার কত ছিল, সি প্লাস এ। একই রকমভাবে এইটাও হবে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি, ব্র্যাকেট দিয়ে বাইরে পাওয়ার এ প্লাস বি, বাইরে যে পাওয়ারটা ছিল সেইটা। তাহলে এখন দেখো, আমরা জানি যে কোনো সংখ্যার বা সংখ্যামালার যদি ভিতরে একটা পাওয়ার থাকে, ব্র্যাকেটের বাইরে আর একটা পাওয়ার থাকে, তাহলে ব্র্যাকেটটা উঠে গিয়ে পাওয়ারগুলো হয়ে যায় গুণ। তাহলে এইটা কি হবে, এইটাও তাই হবে, এক্স টু দি পাওয়ার ভিতরে পাওয়ার ছিল বি মাইনাস সি, বাইরে পাওয়ার ছিল বি প্লাস সি। এইবার আমরা এইখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। একই রকমভাবে এইটাও হবে এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ ইন্টু এক্স টু দি পাওয়ার সি প্লাস এ। একইভাবে আমরা পরেরটাও লিখবো এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি ইন্টু বাইরে পাওয়ার ছিল এ প্লাস বি। এখন দেখো, এইখানে আমাদের বীজগাণিতিক একটা সূত্র কাজে লাগবে, খুব ইম্পর্ট্যান্ট একটা সূত্র, উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে আমাদের বারবার কাজে লাগতো ক্লাস 8-এ। মনে করার চেষ্টা করো, এইটা দেখো, দেখলেই মনে পড়বে। দেখো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ফর্মুলাটা কী ছিল বলো তো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর সূত্রটা কী ছিল মনে আছে? এর সূত্রটা ছিল দেখো, সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকলে আমরা লিখতে পারতাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক তার উল্টোটাও লিখতে পারতাম, কোনো জায়গায় যদি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থাকে, সেই দুটো আমরা সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি, যেমন এইখানে আছে। যদি এ মাইনাস বিটা আগে, এ প্লাস বিটা পরে, তাতে কোনো অসুবিধা নেই। এই দুটোর গুণফল আছে কিনা দেখো। ঠিক একইভাবে এইখানেও আমরা সেই একই সূত্র প্রয়োগ করতে পারি, এইখানেও একই সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে এইটাই যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এই সূত্রটা প্রয়োগ করি, তাহলে কত হবে বলো তো, এক্স টু দি পাওয়ার, এইখানে এ বির জায়গায় বি সি আছে, বি মাইনাস সি বি প্লাস সি, তাহলে সূত্রটা হবে কি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। একই রকমভাবে এইটা কি হবে, এক্স টু দি পাওয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। একই রকমভাবে এইটা হবে, এইটা তো সূত্রই আমাদের দেখাই যাচ্ছে, এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে অঙ্কটা প্রায় শেষের দিকে। দেখো, সবগুলোই দেখছি বেস এক্স, এইখানেও বেস এক্স, এইখানেও বেস এক্স, এইখানেও বেস এক্স। তাদের কিছু না কিছু পাওয়ার আছে, এর কিছু পাওয়ার আছে, এর কিছু পাওয়ার আছে, এর কিছু পাওয়ার আছে। তাহলে গুণ করার সময়, এই যে গুণ আছে, গুণ করার সময় যদি বেস একই থাকে, সেক্ষেত্রে কি হয়, আমরা জানি গুণ করার সময় বেস একই থাকলে পাওয়ারগুলো পরস্পর যোগ হয়ে যায়। তাহলে কি হবে, এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বোঝা গেল কিনা দেখো, গুণের সময় বেস যদি একই থাকে, সবগুলো বেস একই, পাওয়ারগুলো শুধুমাত্র যোগ হয়ে যায়। দেখো, এখন দেখা যাক কিছু কাটাকাটি যায় কিনা। দেখো, প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার কাটছে, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটছে, প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কাটছে। তাহলে এক্সের পাওয়ার কিছুই থাকলো না, জিরো থাকলো। তাহলে এখন বলো তো, এক্স টু দি পাওয়ার জিরো মানে কত হবে? এইটা প্রথমেই আমরা শিখে এসেছি, এক্স টু দি পাওয়ার জিরো মানে কি জিরো। দেখো, এক্স টু দি পাওয়ার জিরো মানে কিন্তু ওয়ান, আমরা প্রথমেই শিখেছিলাম। দেখো, ওয়ান।
যে কোনো সংখ্যা বা সংখ্যামালার পাওয়ার 0 মানে 1।